HMPV না করোনা, বেশি শক্তিশালী কোন ভাইরাস? এই নিয়ে আপাতত আলোচনার শেষ নেই। অনেক মানুষ প্রবল আতঙ্কেও রয়েছে। অযথা উত্তেজিত না হয়ে জানুন আসল বিষয়টি ঠিক কি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হিউম্যান মেটানিউমোভাইরাস করোনা ভাইরাসের মতো বিপজ্জনক নয়। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে এর থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ SARS-CoV-2 ভাইরাসের কারণে হয়েছিল এবং বর্তমান সংক্রমণ হিউম্যান মেটানিউমোভাইরাস এর কারণে হচ্ছে। দুটি ভাইরাস সম্পূর্ণ ভিন্ন পরিবারভুক্ত এবং তাদের অ্যান্টিজেনিক প্রকৃতিও আলাদা। তারা উভয়ই RNA ভাইরাস এবং দ্রুত মিউটেট করতে পারে। তবে HMPV ভাইরাস অনেক পুরনো এবং এর সংক্রমণ এখনো পর্যন্ত অতটা ব্যাপক নয়, যেখানে করোনা ভাইরাস আসার সাথে সাথেই ব্যাপক প্রভাব ফেলেছিল। ভাইরোলজিস্টদের মতে করোনা ভাইরাস এবং HMPV উভয়ের সংক্রমণে ঠান্ডা, কাশি এবং গলা ব্যথার মতো লক্ষণ দেখা যায়। উভয় ভাইরাস ফুসফুসে আক্রমণ করতে পারে, যার ফলে নিউমোনিয়া হতে পারে, তবে তাদের প্রভাব আলাদা। করোনা ভাইরাসের ক্ষেত্রে ফুসফুসের রক্ত জমাট বাঁধার সমস্যা হয়। HMPV-তে এমন সমস্যা দেখা যায় না। করোনার মৃত্যু হার অনেক বেশি ছিল, যেখানে HMPV সংক্রমণে মৃত্যুর হার অনেক কম। তাই অহেতুক টেনশন করে নিজের বিপি না বাড়ানোই ভালো, তবে সতর্ক থাকা জরুরি। যাদের ইমিউনিটি দুর্বল, লাংসের সমস্যা বা ডায়াবেটিস রয়েছে, তাদের জনবহুল স্থানে না যাওয়াই ভালো। যেতে হলে অবশ্যই মাস্ক পরা উচিত। শিশু, বয়স্ক এবং দুর্বল ইমিউনিটি সম্পন্ন ব্যক্তিদের আরও বেশি সতর্ক থাকা উচিত, কারণ তাদের সংক্রমণের ঝুঁকি বেশি। এই ভাইরাস কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়, যা এই গোষ্ঠীর মানুষের জন্য বেশি বিপজ্জনক। ইমিউনিটি শক্তিশালী রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। অসুস্থ হলে বাড়িতে ফেলে রাখার ঝুঁকি নেবেন না। দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেন। আনিকা ইবনাথ, কালের